नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभाग्येषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी मोक्षं करोति वाचालं पुङ्गुलङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणं श्रीचैतन्य ईश्वर परमानन्दमाधव जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामी देवनामिने नमो आचार्यपादाय निताय कृतज्ञाय गौरकथाधामदाय मकरक्रमदाय नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी देवनामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी प्रसादी संस्कारी। तो हरि कथा बलार कोनो योग्यताई आमार नेই, तबु किछु बलार चेष्टा करছি। সেই জন্য সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য পতিত পাবন জয় পতাকা স্বামী শ্রী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং ওনার অহেতুকী করুণা প্রার্থনা করছি এবং ঈশ্বর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং ওনার অহেতুকী করুণা প্রার্থনা করছি এবং এখানে উপস্থিত সমস্ত ভক্তসজ্জন মণ্ডলীর চরণে আমাদের মধ্যে কোটি প্রণাম। আপনাদের সকলের করুণা প্রার্থনা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো প্রভু সুন্দর বলেছেন যে আমাদের কি করা উচিত কি করা উচিত না সেটা অনেক সময় আমরা জানি না। তো ভগবান যখন সৃষ্টি করবেন বলে ইচ্ছা করেন তখন তাকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাজি, আর ব্রহ্মাজিকে ফর্মুলা দিয়েছেন কিভাবে সৃষ্টি করতে হবে। ব্রহ্মা কার নির্দেশ অনুসারে সৃষ্টি করছে? ভগবানের নির্দেশ অনুসারে। তো আমরা সে কথায় পরে যাচ্ছি। তো যেটা আমাদের জানা উচিত যে আমরা এই অনুষ্ঠান কেন করছি। আমরা অনেক রকম অনুষ্ঠান করি কি না? বিয়ে বাড়ির অন্নপ্রাশন পিকনিক কত কিছু করি, ঠিক করি কি না? বিভিন্ন ধর্ম অনুষ্ঠান অনেক কিছুই আমরা করি, কিন্তু কেন করি সেটা আমাদের জানা নেই, বা এই অনুষ্ঠান কার উদ্দেশ্যে করা উচিত সেটাও আমাদের জানা নেই। আর না জেনে যখন আমরা কোনো কর্ম করব তখন কি হবে? না জেনে করলে ভুল হয়। পাপ করলে তো আমরা বিচারই করি না জেনে করাটাই, যে কোনো কাজ না জেনে করা মানে সেই কাজটা আমার ভুল হবে। সেই জন্য এখানে ভগবান খুব সুন্দর একটা শ্লোকে অত্যন্ত গোপন কথা বলছেন। এইটা এই অধ্যায়ের নাম হচ্ছে রাজগুচ্ছুতি, খুব গোপনীয় কথা। এই কথা ভগবান সবাইকে বলেন। কাকে বলে? যিনি ভগবানের অত্যন্ত প্রিয় তাকেই বলে। অর্জুন যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় সেই জন্য অর্জুনকে এই কথা ভগবান বলেছে। তো আমরা সেই শ্লোকটা সবাই মিলে উচ্চারণ করবো, তাই তো? সবাই মিলে যৎকরোষি
यज्ञनाशी जज्जुहोषि ददासि यत्तपस्यसि कुन्त्या तत्पुरुषो मदर्पणम्। এবার এক সেকেন্ড হয়ে যত্তরসি যত্তস্নাসি যজ্জুহোষি দদাসি যত্তপস্যসি কুন্ত্য়া তৎপুরুষো মদর্পণम्। যত্তরসি যত্তস্নাসি যজ্জুহোষি দদাসি যত্তপস্যসি কুন্ত্য়া তৎপুরুষো মদর্পণम्। তো ভগবান এখানে খুব সুন্দর কথা বলছেন। কি বলছেন না, হে কৌন্তেয়, কৌন্তেয় বলতে কাকে বলছে? কুন্তির পুত্র, কুন্তির পুত্র অর্জুনকে বলছে। কি বলছে? যে তুমি যা অনুষ্ঠান করো, সবাই বলুন, তুমি যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। তো কথাটা কি বুঝতে পারছেন? কি বলছে ভগবান? কি বলছে? তুমি যা অনুষ্ঠান করো। এই বাড়িতে কি হচ্ছে? অনুষ্ঠান হচ্ছে কি না? কি হচ্ছে? এটা অনুষ্ঠান হচ্ছে। কিন্তু ভগবান কি বলছে? তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করো। তো ভগবান বলছে ভগবানকে অর্পণ করতে, সমর্পণ করতে। তো যখন আমরা অনুষ্ঠান করছি, যদি আমরা নিজেদের জন্য অনুষ্ঠান করি, তখন কি হবে না, সেই অনুষ্ঠানে সেই যে পাপ কর্ম হচ্ছে, অনুষ্ঠান করার জন্য রান্না করা হয় কি না? রান্না করার সময় কত পোকামাকড় পড়ে, ঠিক কি না? হয় কি না? আর কি হয় না, অনুষ্ঠান করার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি, অনেক টাকা খরচ করি কি না? কার জন্য করছি? নিজের জন্য করছি। আর নিজের জন্য যখন কর্ম করছি, তখন সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হয়। কিভাবে ভোগ করতে হয়? সেই কর্মফল আমাদের দুঃখ কষ্ট সহ্য করার মাধ্যমে ভোগ করতে হয়। কিন্তু আমরা যা অনুষ্ঠান করছি, তা যদি ভগবানের জন্য করি, এই যেমন আজকে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা কার জন্য করা হচ্ছে? ভগবানকে কেন্দ্র করে করা হচ্ছে। অনুষ্ঠান ভগবান করতে না বলেনি, তোমার ছেলে মেয়ের জন্মদিন তুমি করো, কিন্তু সেই অনুষ্ঠানটা ভগবানকে কেন্দ্র করে করো। যখনই ভগবানকে কেন্দ্র করে করা হচ্ছে,